হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এমএস ওয়ার্ডের আমরা যাবতীয় সব কাজই প্রায় দেখছি, আমাদের যেগুলো প্রয়োজন আপাতত এগুলোই আমরা দেখছি। আর সবকিছু যদি আমরা এ টু জেড সবকিছু শিখতে যাই তাহলে আমাদের আরো এগুলা এ টু জেড শিখতে হবে আর কি, যাবতীয় যা কিছু আছে। তো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা কিন্তু বিগত পর্বগুলোতে শিখছি। তো জাস্ট আরেকটা জিনিস বাকি ছিল, সেটা হচ্ছে রেফারেন্স। তো এটাও একটু অ্যাডভান্স লেভেলের, কিন্তু এটা 2007-তে আপনি প্রপারলি তৈরি করতে পারবেন না, কাজ করতে পারবেন না। তো এটার জন্য 2010-এর যে এমএস ওয়ার্ডটা আছে এটাতে আপনারা কাজ করতে পারবেন। তো এটার কাজটা কি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর আগে কিন্তু আমরা হোম নিয়ে, তারপরে ইনসার্ট নিয়ে, পেজ লেআউট, হ্যাঁ, বাকি যত যা কিছু আছে, ওয়াটারমার্ক, হ্যাঁ, বর্ডার, পেজ বর্ডার, সব কিছু নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি। তো আমাদের যতটুকু দেখাইছি ঠিক এতটুকুই আমাদের মানে কাজে লাগে বিশেষ করে। তো জাস্ট রেফারেন্সটা দেখায় না, এটাও একটু কাজে লাগে। তো এটা দেখাবো, কিন্তু আমি টোটালি 2007 দিয়ে আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর আপনারা 2010-এর যে এমএসটা আছে ওইটা ইউজ করবেন, তাহলে এটার ফিচারটা আপনারা ব্যবহার করতে পারবেন রেফারেন্সের। হ্যাঁ, তো চলুন, তার জন্য আমি কিছু লেখা পেস্ট করে নিই। এগুলো আমি আগে থেকে কপি করে নিয়ে রাখছিলাম। আচ্ছা, এখন হচ্ছে রেফারেন্সেরটা মূলত কি? হ্যাঁ, এগুলা দেখতেছেন, এগুলার সাথে তো আমরা পূর্ব পরিচিত হয়েছিলাম। হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক এই যে দেখেন, অনেক কিছু কাজের অপশন আছে। তো রেফারেন্সটা হচ্ছে আপনার অনেক অ্যাডভান্স লেভেলে আর কি। তো এটার জন্য আপনাদের 2010-এর এমএস ওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি এখন এটা বলি। এটা হচ্ছে সূচিপত্র, অর্থাৎ আমাদের কোনো বইপত্রতে যখন দেখি, প্রথমেতেই থাকে কিন্তু কোন অধ্যায়ের, হ্যাঁ, হেডিং এত, সাবটাইটেল এত, পৃষ্ঠা নম্বর এত, সবকিছু কিন্তু আমাদের সূচিপত্রতেই প্রথমতেই দেওয়া থাকে। হ্যাঁ, মনে করেন এই হেডিংটা বা এই অধ্যায়ের আপনার এত নাম্বার পৃষ্ঠাতে এটা আছে, বা এটার আন্ডারে আরো কিছু আপনার হেডিং আছে, হুম, সাব হেডিং আছে। তো সেটা কিন্তু আমরা খুব সহজে সূচিপত্র দেখে মানে ইজিলি পৃষ্ঠা নাম্বারটা খুঁজে খুঁজে বের করি খুব সহজেই। তো এটাই মূলত আপনার এই রেফারেন্স থেকেই তৈরি হয়। তো কিভাবে করতে হয় আমি একটু দেখাই, আশা করি বুঝতে পারবে। কিন্তু আমি টোটালি এ টু জেড এটা আপাতত দেখাতে পারতেছি না, যেহেতু 2010 আমার কাছে নেই। ওকে, তো মনে করেন দি এনভায়রনমেন্ট একটা হেডিং, অ্যাওয়ারনেস একটা হেডিং, গ্লোবাল একটা হেডিং, হ্যাঁ, এগুলো আর কি হেডিং। আর নিচে আছে ফরেস্টেশন একটা হেডিং। তো এইগুলারই আমি জাস্ট কন্টেন্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে একটু করে দেখাচ্ছি আর কি, জাস্ট একটু দেখলে বুঝতে পারবেন আসলে। তো এগুলাতে আমি এখন হেডিং দিব, অর্থাৎ সূচিপত্রতে কিভাবে অ্যাড করব পেজের পৃষ্ঠা নাম্বার সহ। আর এখানে আমাদের, আচ্ছা, ওকে, আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে গেলাম, তাহলে পৃষ্ঠা নাম্বারটা দ্বিতীয় নাম্বার উঠে যাবে। আর এখানে যেহেতু প্রথম পৃষ্ঠাতে আমি সব কাজ করতেছি, এই জন্য এখানে আপনার এই এক পৃষ্ঠাই থাকবে। আর এই পেজটা ইয়ে করার জন্য অবশ্যই আপনারা এই ইয়েতে আসবেন, ভিতে আশা করে স্পিল্ড করে দিলে এটা কিন্তু বিভক্ত হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, চলে গেলাম রেফারেন্সে। এখন যাওয়ার পরে মনে করেন দি ইনভারমেন্ট যেটা আছে এইটারে আমি হেডিং দিব। তার জন্য এটা একটু কপি করতে হবে, দি ইনভারমেন্ট অ্যাট টেস্ট লেভেল 1। হ্যাঁ, আবার বলতেছি, কপি করে অ্যাড টেস্টে ক্লিক করবেন, দেন লেভেল 1। আচ্ছা, এখানে তো লেভেল 1 দিলাম, লেভেল 2, লেভেল 3 কি? আচ্ছা, তাহলে আগে আমি লেভেল 1 এর আউটপুটটা আপনাদেরকে দেখাই। তারপরে ট্রি প্ল্যান্টিং কপি করে নিলাম, লেভেল 1 দিলাম। ওকে, এইগুলাই যে দেখেন, এটা হচ্ছে প্রবলেম, এটাও টোটালি চলে যাবে সূচিপত্রতে। অ্যাওয়ারনেস দিলাম, এটাও একটা হেডিং, লেভেল 1 দিলাম। ওকে, গ্লোবাল দিলাম, এটাও একটা লেভেল 1 দিলাম, এটাও চলে যাচ্ছে। ওকে, এখন আপনাদেরকে লেভেল 2টা এটা দেখানোর পরে দেখাচ্ছি। ওকে, রেফারেন্সে গেলাম, কন্টেন্ট ডট লেভেল,
টেবিল অফ কন্টেন্টে গেলে পরে আপনার এখানে দেখতে পাবেন আসলে কোন স্টাইলে আপনি সূচিপত্রটা নেবেন, সেইটা আপনারা এখানে ক্লিক করে দিবেন এই আর কি। এই যে দেখেন চলে আসছে কিন্তু, হ্যাঁ। আচ্ছা আমি অন্য ইয়েটা নিয়ে দেখাচ্ছি। আচ্ছা আবারও নিচ্ছি, লেভেল 1 দিলাম এটারে, এটারে দিলাম লেভেল 1, এটারও দিলাম লেভেল 1। ওকে, তো দেওয়ার পরে আমি একটা এটাই নিলাম। এই যে দেখেন, এটাই হচ্ছে মেন প্রবলেম। এগুলো রিমুভ করে এই যে দি এনভায়রনমেন্ট, আমি কিন্তু দি এনভায়রনমেন্ট একটা হেডিং নিছি, হ্যাঁ। দেন ট্রি প্ল্যান্টিং একটা হেডিং নিছি, অ্যাওয়ারনেস একটা হেডিং নিছি, গ্লোবাল একটা হেডিং নিছি। আর এইগুলা দেখেন এই যে পেজ সহ কিন্তু চলে আসতেছে, এই পেজ এই পেজ এই পেজ আর কি। ওকে, তো এখন এটা দেখি। আচ্ছা আবার আমি কপি করে নিলাম, রেফারেন্সে গেলাম। হয়তো বা এই ভিডিও আপনাদের নাও ভালো লাগতে পারে, যেহেতু আমি টোটালি এটা ভালো মতো দেখাতে পারতেছি না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলতেছি অ্যাড টু টেস্ট। আচ্ছা এখন হলো মনে করেন যে এটা হচ্ছে মেন হেডিং, হ্যাঁ, এটার আন্ডারে আপনি সাব হেডিং দিবেন। তো সেক্ষেত্রে এটা মেন হেডিং কিন্তু আপনার হবে অ্যাড টু টেস্ট লেভেল 1, লেভেল 1 দিলে আপনার এটা মেন হেডিং হবে। আর অ্যাওয়ারনেস অর্থাৎ এটার আন্ডারে যদি আপনি এই হেডিংটা দিতে চান, এই দি এনভায়রনমেন্টের আন্ডারে যদি অ্যাওয়ারনেস একটা সাব হেডিং দিতে চান, তাহলে এটা কপি করে জাস্ট লেভেল 2 দিবেন। বা এটার আন্ডারে আর একটা আপনি সাব হেডিং দিতে চাচ্ছেন, তাহলে এটা কপি করে আপনারা লেভেল 3 দিবেন। হুম, অর্থাৎ লেভেল 1 হচ্ছে আপনার মেন হেডিং, হ্যাঁ, লেভেল 1 মেন হেডিং, আর লেভেল 2 হচ্ছে মেন হেডিং এর আর লেভেল 3 হচ্ছে মেন হেডিং এর। বুঝতে পারছেন? এখন টেবিল অফ কন্টেন্ট, এই যে দেখেন হয়ে গেছে। এই যে দি এনভায়রনমেন্ট, এটা কিন্তু মেন হেডিং, তার এটা সাব হেডিং, এটাও সাব হেডিং, হ্যাঁ, এই আর কি। তো 2010-এর এমএস ওয়ার্ড থাকলে আপনাদেরকে আরো ভালো মতো দেখাতে পারতাম। তো এই সবগুলা কন্টেন্ট চলে আসতেছে 2007-এ, এই জন্য আমি আর আপনাদেরকে ভালো মতো দেখাতে পারতেছি না এটা। তো আপনারা আমি যেরকম করে বললাম 2010-এরতে ট্রাই করবেন অবশ্যই, এটা ভালো ইয়ে বুঝতে পারবেন। তো এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ আছে, তো আমি এটা দেখাচ্ছি না, আপনারা 2010-এরটাতে ট্রাই করবেন। তো এমএস ওয়ার্ডের ভিডিও আপাতত এখানে এতটুকুই। তো আপনারা সকলেই যে বাদ বাকি ভিডিওগুলো দিছি সবগুলোই দেখবেন। আশা করি এমএস ওয়ার্ডের আমাদের প্রয়োজনীয় যে কাজগুলো এগুলো নিজেরাই করতে পারবেন। তো আজকে এতটুকু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।